আমার বসে থাকতে থাকতে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা, খুব সম্ভবত তিনি 1896, আজ থেকে 130 বছর আগে তিনি লিখেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তিনি লিখেছিলেন কবে? 1896। আজকে কোন সাল? 2026। 130 বছর পর 7 কোটি সংখ্যা কমছে। ভারতবর্ষে ইউপির জনসংখ্যা বাড়ছে, মধ্যপ্রদেশে জনসংখ্যা বাড়ছে, তামিলনাড়ুতে জনসংখ্যা বাড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত অবস্থায় লিখে গেছিলেন, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। আজকে ভোটার লিস্টে 7 কোটি মানুষের নাম আর 7 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন। মানে 130 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা 7 কোটি বলেছিল 1896 সালে, 2026-এ সেটা 6 কোটি 40 লাখ। এই হচ্ছে মোদি আর অমিত শাহর ষড়যন্ত্র। কি বোকা রে, হ্যাঁ, কি ব্যাখ্যা। দর্শক, শুনলেন তো, অভিষেক ব্যানার্জি আজকে ওনাদের ওই যে ধর্ণা মঞ্চ তো ওখানে বক্তব্য রাখার সময়ে এটা বলেছেন, এই ব্যাখ্যা দিয়েছেন যে কবিগুরু 1896 সালে 7 কোটি বাঙালি লিখে গেছেন, আর এখন 2026, মাঝখানে 130টা বছর চলে গেছে, কিন্তু বাঙালি কমছে 7 কোটির নিচে। দেশের অন্যান্য রাজ্যে সংখ্যা বাড়ছে সেখানকার মানুষের, আর বাঙালি কমছে, এবং সবটাই হচ্ছে মোদি এবং শাহের ষড়যন্ত্র বাঙালিকে কমিয়ে দেওয়া। এটা কি ব্যাখ্যা দিলেন অভিষেক ব্যানার্জি? দর্শক, আমি প্রথমে যেটা বলতে চাই, কবিগুরু যেটা লিখে গেছেন ওখানে কিন্তু বাঙালি বলে গেছেন, ওখানে কিন্তু ভোটার বলে যাননি, যে 7 কোটি ভোটার। আর উনি যে সংখ্যাটা এখন বলছেন এটা হচ্ছে ভোটার সংখ্যা। প্রথমত এখানে এই ভুল। তো এই বাংলাতে ভোটার সংখ্যা এই মুহূর্তে হয়তো 7 কোটির নিচে, কিন্তু জনসংখ্যা 7 কোটির অনেক উপরে, 10 কোটি আপ হয়ে গেছে। ফলে কবিগুরু বাঙালি বলে গেছেন, কিন্তু ভোটার বলে যাননি। ফলে উনি যে এখানে যে সংখ্যাটা দেখাচ্ছেন যে 7 কোটির নিচে কমছে, এটা ভুল। ভোটার সংখ্যাটা এটা, কিন্তু বাঙালি 7 কোটির উপরে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দর্শক, উনি কোন সাল বলেছেন? 1896। তখন কবিগুরু বাঙালি কথাটা বলে গেছেন, 7 কোটি বাঙালি। 1896 সালে বাংলা বঙ্গ বলতে কি ছিল? দর্শক, 1896 যখন কবিগুরু নিজে লিখেছেন, তখন বাংলা বলতে কি পশ্চিমবঙ্গ ছিল? দর্শক, ভালো করে বুঝুন কিভাবে উনি বোকা বানাচ্ছেন, বা নিজে বোকা, পড়াশোনা করেননি হয়তো, ইতিহাস ভূগোল হয়তো কিছুই জানেন না। ওনার বসে থাকতে থাকতে নাকি এটা মনে পড়েছে, যেটা উনি বললেন। এটা অতটা সহজ না, বসে থাকাতে মনে পড়েছে এটা না, কারণ এই সাল উনি যেটা উল্লেখ করেছেন এটা বাড়ি থেকে ঠিক করিয়ে এসছেন বলবেন বলে। উনি বসে বসে একেবারে সালটাও জেনে গেলেন, এটা না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, হয় বোকা, না হলে মানুষকে বোকা বানাচ্ছেন, যে কোনো একটা হবে। তো 1896 মানে তখন তো পুরো বাংলা তো এক ছিল, তখন তো বঙ্গ ছিল। তো তার মানে তার মধ্যে এখন যেটা বাংলাদেশ সেটাও ছিল। তার মানে টোটাল বঙ্গ ছিল সেই সময়ে। তো কবিগুরু যখন টোটাল বঙ্গের বাঙালির কথা বলে গেছেন 7 কোটি সেই সময়ে, তো আজকে 2026-এ যখন কথাটা বলছেন, তখন টোটাল বঙ্গের হিসেবটা তো দেবেন। তখন উনি বলে গেছেন গোটা বঙ্গের কথা, তার মধ্যে বাংলাদেশ যেটা বর্তমানে সেটাও ছিল, এবং আশপাশের রাজ্যের অনেক অংশও ছিল, কিন্তু আশপাশের রাজ্যে যেটা ভাগ হয়েছে। তো তখন 7 কোটি, আর এখন যদি টোটাল করা হয় সংখ্যাটা কোথায় দাঁড়াবে? তো কি অঙ্ক কষছেন, কি বোঝাচ্ছেন বাঙালিকে? মানে কি বলছেন এখানকার বাঙালিকে, কি বোঝাচ্ছেন, মানে কি ভেবেছেন বলুন তো?
কি ভেবেছেন? 1896 তখন টোটাল বঙ্গ, সেই টোটাল বঙ্গের কথা মাথায় রেখে কবিগুরু বলেছেন 7 কোটি সেই সময়ে। আর তারপর সব ভাগ হয়েছে, বিভাজন হয়েছে, অনেক ইতিহাস ভূগোল এদিক ওদিক হয়েছে। এখন পশ্চিমবঙ্গ একটা অংশ হিসেবে রয়েছে, আর আপনি সেই অংশটার হিসেবটা দিয়ে কবিগুরুর সেই কবিতার লাইনকে মেলাচ্ছেন, তার লেখাটাকে মেলাচ্ছেন। কী রে ভাই, এ কোন বাঙালি? এ কোন বাঙালি যিনি ইতিহাস জানেন না, বোঝেন না, ভূগোল বোঝেন না, বাঙালি বাংলা কতটা অংশ ছিল, কি হয়েছে, পরবর্তী সময় কি হয়েছে, কেন হয়েছে, কিছুই বোঝেন না, আর হিসেব করছেন যে এখন কমে গেছে। তাও ভোটার দেখাচ্ছেন। আবার বাঙালি সংখ্যা বললে কিন্তু 7 কোটির উপরে, মানে শুধু পশ্চিমবঙ্গের অংশটাই কিন্তু কবিগুরু সেই লাইনটাকে ক্রস করে চলে গেছে, শুধু পশ্চিমবঙ্গের পার্টটা ধরলে। আর কবিগুরু তো শুধু পশ্চিমবঙ্গের কথা তো বলে যাননি, তখন টোটাল বাঙালি বলে গেছেন। তো সেই সংখ্যাটা এখন অনেক অনেক বেশি। কি গোলাচ্ছেন? মানে মোদি শাহকে দোষারোপ করতেই হবে না, দোষারোপ করতে গিয়ে মানে যা খুশি আর কি, যা খুশি। আমি জানি না কারা এগুলো শুনছেন, কারা ওখানে আছেন। আবার তো অনেকে বলছেন নাকি যে ওখানে সব নাকি বুদ্ধিজীবী এসছেন, বুদ্ধিজীবী। আমি তা আর এক বুদ্ধিজীবীকে দেখছিলাম, যিনি এসআইআরে ডাক পাওয়ার পরে বলেছিলেন যে যেতে পারবো না এসআইআরে, আমি অসুস্থ নাকি, ওখানে চলে গেছেন। কবি ভয় গোস্বামী, অন্য জায়গায় এসআইআর অনেক ভয় যেতে, কিন্তু এখানে চলে এসছেন, মঞ্চে পৌঁছে গেছেন। জানি না তারা সব কী বুদ্ধিজীবী। আমি আর এক বুদ্ধিজীবীর আর একটা কথা শুনছিলাম, আমি দেখছি পরবর্তী সময় যদি তার বক্তব্য শুনিয়ে বলতে পারি। তিনিও ভয় দেখাচ্ছেন এসআইআর মানে এই হলে নাম বাদ যাবে সব ডিটেনশন সেন্টারে। সে তার কি বুদ্ধি, মাথায় কত বুদ্ধিজীবী, সে পরিষ্কার হয়ে যায় এইসব কথাগুলো শুনলে। বুদ্ধিজীবী না ভাতাজীবী এখানে পরিষ্কার হয়ে যায়। তিনি আবার একজন প্রাক্তন সাংবাদিক। আমি শুধু ভাবছিলাম যে কী সাংবাদিকতা করেছেন, যার বেসিক সেন্স নেই। এটা পলিটিক্যাল লোকেরা কথা বলেন, ওনারা মানুষকে ভয় দেখানোর জন্য। আপনি তো একজন সাংবাদিক ছিলেন, আপনি কী করে বলছেন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? এত লোককে ডিটেনশন সেন্টারে পাঠাবার মতো ডিটেনশন সেন্টার কোথাও আছে দেশে? আর এখানে এসআইআর যেটা হচ্ছে, এটা তো স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরির জন্যে। এর সঙ্গে ডিটেনশন সেন্টারের কী সম্পর্ক তৈরি হয়ে গেল? ফালতু ভয় দেখাচ্ছেন। আর যাদের নাম বাদ যাচ্ছে, জেনুইন ভোটার, তাদের তো নতুন করে ভোট তোলা তো সুযোগ রয়েছে। তো একজন বুদ্ধিজীবী হয়ে দেশের স্বার্থে এই কথা মানুষকে বলবেন না, ভয় দেখাবেন? দর্শক, আমি দেখছি যদি সুযোগ পাই পরবর্তী সময়ে আসবো। আমি যেটা বলছিলাম যে এই আর কি, মানে এমন একটা মঞ্চে গেছেন, অনেক সব ওখানে বুদ্ধিজীবী আছেন। আমি শুধু ভাবছি সেই সব বুদ্ধিজীবী লোকেদের বুদ্ধিটা কোথায়? তারাও কি এটাই শুনে নিচ্ছেন যে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছেন পুরো ডাহা, মিথ্যা, ভুলভাল বক্তব্য, এটা কখনো হতে পারে না? তারাও শুনে নিচ্ছেন, তারাও একটু ওনাকে বুদ্ধি দিয়ে একটু রেকটিফাই করে দিলেন না, তারাও শুনলেন, তারাও বা হাততালি মারছেন। তার কী বুদ্ধিজীবী? তো দর্শক, এই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সব লোকজন, মানে যা খুশি। আর পিসি ভাইপো তো যা খুশি ভেবেছেন যে বাঙালিকে যে কোনোভাবে মাথায় টুপি পরিয়ে দেবো, ভয় দেখাবো। কিন্তু এটা করতে গিয়ে যেটা হচ্ছে, ধরা পড়ে যাচ্ছেন। তো ধরা পড়ে গেলে তো মানুষ তো হাসাহাসি করবেন, হাসছেন তো মানুষ যে কী বলছেন অভিষেক ব্যানার্জি। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, জাস্ট কদিন আগে একটা মন্তব্য করেছেন উনি, মানে সতীদাহ যে ব্যাপারটা, সেটার ব্যাপারে শুনবেন। উনি কদিন আগে একটা মন্তব্য করেছিলেন। আবার ইনারাই দেখবেন যারা বাইরে থেকে আসেন, তারা যদি একটু কিছু বলে ফেলেন, বলতে গিয়ে একটু উল্টোপাল্টা যদি হয়ে যায়, ধরুন তারা নন বেঙ্গলি, তো বাংলার সব কিছু তারা বোঝেন না, নামে উচ্চারণে প্রবলেম হয়ে যায়, তাদের সেটাকে নিয়ে কীরকম হইচই বাঁধিয়ে দেন। আর উনি তো নিজেদেরকে বিরাট মানে বাঙালি মনে করেন, তার সত্ত্বেও ওনারা যে ধরনের সব কথা বলছেন, দর্শক বলুন তো এগুলো হাস্যকর না? দেখুন উনি সতীদাহ প্রথার ব্যাপারে কি বলেছিলেন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। শুনলেন? ওটা সতীদাহ না পতিদাহ? বললেন যে মা মারা গেলে বাবাকে চিতায় জ্বলতে হতো, তো পতিদাহ হয়ে গেল। তো আমরা তো জানি যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে রদ করে গেছেন। আর উনি রাজা রামমোহন রায়ের নামটা নিয়েছেন, উনি বলছেন যে পতিদাহ মানে মা মারা গেলে বাবাকে জ্বলন্ত চিতায় পুড়তে হবে। তো এই তো হচ্ছেন অভিষেক, নিজেদেরকে বিরাট সেয়ানা, বিরাট বাঙালি, বিরাট বলার চেষ্টা করেন, আর সব ভুলভাল সব ইতিহাস, অঙ্ক, ভূগোল গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাঙালিকে বুঝতে হবে, সত্যি বাঙালিকে, এই বাংলার বাঙালিকে বুঝতে হবে যে কীভাবে ওনারা টুপি পরাচ্ছেন শুধুমাত্র ভোটটাকে আদায় করার জন্য।
এটা বাঙালিকে বুঝতে হবে এবং পুরো ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। হয়ে যাবে বিষয়টা। যা সব চোখ মুখ দেখছি, যেভাবে ওনারা ফের ধর্নাতে বসে পড়েছেন পা ছড়িয়ে কান্নাকাটি করার মতো, ওনারা যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। তো বাঙালি যারা আছেন তাদেরকেও মনে মনে একেবারে স্থির করতে হবে, আর না, আর একদমই না। যা ওনারা শুরু করেছেন, রাজ্যের সর্বনাশ করে দিয়েছেন, স্কুল পাঠশালাতে উঠে যাওয়ার মুখে। আবার যেসব তথ্য পরিবেশন করছেন, ইতিহাস ভূগোল সব চৌপাট হয়ে যাবে, মানে পুরো মানুষকে গুলিয়ে ভুলিয়ে একাকার করে দেবেন। সুতরাং ইনাদেরকে এখান থেকে তাড়া করতে হবে, তাড়া করতে হবে, তাড়া করতে হবে দর্শক। সেই সংকল্প আপনারা নিন আর বলুন যে ইতিহাস ব্যাখ্যা উনি দিয়েছেন আমি কি ভুল বলছি? যা বলার দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।